আসসালামু আলাইকুম সকলকে। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা অধ্যায় 4 এর যে আমাদের সূচক ও লগারিদমের যে এমসিকিউগুলো সেগুলো সমাধান করব। ইতিমধ্যে কিন্তু আমরা 1 2 3 তিনটি অধ্যায়ের সকল কোশ্চেন কিন্তু সলভ করে ফেলছি, তাই না? আমরা ধারাবাহিকভাবে সবগুলো অধ্যায়েরই সমাধান করব। তোমরা সবাই ভিডিওগুলো দেখো এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, হ্যাঁ, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমাদের বন্ধুদেরকে ভিডিওগুলো একটু শেয়ার করে দিবে। তো আজকে আমরা সর্বপ্রথম যে কোশ্চেনটা সলভ করবো সেটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2023 সালের কোশ্চেন। তোমরা যারা ঢাকা বোর্ডের আছো তাহলে সবাই একটু কমেন্ট করে জানাও কে কে তোমরা ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ এবং কে কোন স্কুল থেকে দিচ্ছ। দেখো আমি খুব সহজেই এবং ইজি এবং সিম্পল ওয়েগুলাই দেখাই দেবো যেগুলা খুব সহজে আমরা এমসিকিউ গুলো অল্প সময়ের মধ্যে এবং সমাধান করতে পারি। তাহলে দেখো আমাদের প্রথম যে কোশ্চেনটা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এই কোশ্চেনটা বিগত সালে অনেকবারই পাবো আর কি। বিগত সালের কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে এই কোশ্চেনটা আমরা অনেকবার পাবো। দেখো এইসব কোশ্চেন আমরা কিভাবে সহজে সলভ করতে পারি সেটা আমি একটু দেখা দিচ্ছি। আমাদের এখানে দেওয়া আছে কি লগ এক্স 1/64 ইকুয়াল টু -6 হলে মানে হচ্ছে এক্স এর মান কত সেটা বের করো। এক্স এর মান কত সেটা বের করতে বলছে। দেখো এটা আমাদের কিসে দেওয়া আছে? এটা কিন্তু আমাদের লগারিদমে দেওয়া আছে। লগারিদমে দেওয়া আছে, আমাদের এক্স এর মানটা বের করতে বলছে। তাহলে এরকম লগারিদম যদি দেওয়া থাকে সেখানে যদি এরকম অজানা রাশিগুলো বের করতে হয়, সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের সেটা বীজগণিতীয় রাশি বের করতে হবে। এটা থেকে আমরা কি করব? বীজগণিতীয় রাশি বের করব। সেটা বের করার জন্য দেখো কোনো সূত্র নাই, জাস্ট একটা টেকনিক শিখিয়ে দেই। তুমি যেটা দেওয়া থাকবে এরকম দেওয়া থাকবে, তো তুমি জাস্ট এইভাবে সাজিয়ে লিখবা, এইভাবে এই থেকে এইভাবে সাজিয়ে লিখবা। তাহলে কয়টা টার্ম? দেখো এই একটা, এই একটা, এই একটা, আমরা জাস্ট এইভাবে সাজাবো, মানে ডান দিক থেকে এরকম একটা প্যাচ দিবা। দেওয়ার পরে আমরা কি করবো এখন? এই যে এখানে যেটা থাকবো সেটা আমরা সর্বপ্রথম লিখবো। এক্স ছিল এক্স, এখানে এক্স এর পরিবর্তে অনেক কিছু থাকতে পারতো, ওটা বসাবো। তারপর ডান পাশে যেটা পাবো সেটাকে আমরা পাওয়ার দিয়ে দেবো। এটাকে কি দিব? পাওয়ার দিব। সমান 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 এই যে লাস্টে যেটা থাকবো সেটা আমরা ইকুয়ালের পরে লিখবো 1/64। ঠিক আছে? এখন আমাদের এখান থেকে এক্স এর মান বের করতে হবে, এই, ঠিক আছে না? হ্যাঁ। এখন দেখো আমাদের এখানে সূচক আকারে প্রকাশ করা আছে x⁻⁻6, আর এখানে আছে কত? তোমার 1/64, ঠিক না? এটাকে কিন্তু আমরা সূচক আকারে প্রকাশ করতে হবে। ডান পাশেরটাকে আমরা জানি নিচে যদি কোনো কিছু থাকে সেটা উপরে নিলে পাওয়ার মাইনাস হয়ে যায়, ঠিক না? তাহলে আমরা দেখো এটাকে একটু মডিফাই করি। তাহলে এখানে আমাদের ছিল x⁻⁻ কত? -6 সমান সমান আমরা 64কে যদি উপরে নিই, দেখো 64 তার উপরে কিন্তু মাইনাস তোমার কত হবে? 1 হবে, তাই না? এই যে নিচ থেকে উপরে নিচের জন্য -1 হয়ে গেল। ওকে, এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন দেখো আমাদের এখানে x⁻⁻6, এখানে 64√1। আমাদের এই বেজে যেটা আছে সেটার মানটা অজানা, ঠিক না? এই বেজের যে মানটা আছে সেটা অজানা। আমরা কিন্তু একটা এখানে সূচক থেকে একটা ফর্মুলা জানি, যদি দুইটা আমাদের সূচকীয় রাশি থাকে তাদের পাওয়ার যদি দুইটা সেম থাকে তখন আমরা বেস দুইটা সেম লিখতে পারি, তাই না? আবার যদি বেস দুইটা সেম থাকে পাওয়ার দুইটা সেম লিখতে পারি। ওকে, এখন দেখো আমাদের এই বেজের মানটা আমাদের প্রয়োজন, বেজে এক্স এর মানটা প্রয়োজন। যখন আমাদের বেজের মানটা প্রয়োজন পড়বে তখন আমরা পাওয়ার দুইটাকে সেম বানাবো। পাওয়ার দুইটাকে কি করব? সেম করব। এখন দেখো এটার পাওয়ার কত আছে? -6, আর এখানে আছে কত? -1, অর্থাৎ 64-এর উপরে পাওয়ার -1 আছে আর এখানে এক্স এর উপরে -6 আছে। তাহলে এক্সটাকে তো আমরা আর মডিফাই করতে পারতেছি না, তাই না? কারণ এক্স তো আমরা বেরি করব। তাহলে এখন আমরা এই 64টিকে মডিফাই করে লিখব যে কতর উপরে পাওয়ার -6 দিলে আমাদের এই 64 ইনভার্স 1 হয়। অর্থাৎ এই বেজের মানে এটাকে মডিফাই করে আমরা কিভাবে পাওয়ার 6 আনতে পারি সেটা আমাদের টার্গেট। এই জন্য আমরা ক্যালকুলেটরের হেল্প নিব, ঠিক আছে? ক্যালকুলেটর নিয়ে আমরা ধরো যে ক্যালকুলেটর নিলাম, আমরা সর্বপ্রথম তুলব হচ্ছে কি একটা এক্স তুলব, কারণ আমরা তো জানি না কিসের উপর পাওয়ার -6 দিলে আমাদের 64 আসবে, তাই না? তাহলে এই জন্য আমরা কি করলাম? এই যে আলফা দিয়ে আমরা হচ্ছে এক্স দিলাম। এক্স এখন পাওয়ার কত হবে? আমাদের পাওয়ার হতে হবে আছে আমাদের 6, যেহেতু এখানে মাইনাস আসছে তাহলে আমি প্লাসের 6 দিই, ঠিক আছে? কারণ প্লাসের মানে মাইনাস হয়ে যাবে, তাহলে আমি প্লাসের 6 আনলেই আমাদের হয়ে যাবে। তাহলে প্লাসের 6 আনার জন্য আমাদের এক্স এর মান কত আনতে হবে সেটা আমাদের বের করার পালা। তাহলে এই জন্য আমরা যে ক্যালসিতে চাপ দিলাম। এখন আমি তো জানি না যে কত বসালে তোমার হচ্ছে 64টা হয়। তাহলে সর্বপ্রথম আমি 1 বসাইলাম, যে 1 বসালে হয় সে 1, কিন্তু আমাদের ছিল কত? 64, কিন্তু হয় নাই, তাহলে বাড়াইতে হবে। তাহলে আমি একটু বাড়াইয়া দিই, 3 দিই, 3, অর্থাৎ বেজের মান যদি 3 দেই তাহলে এটার দেশে কত আসে? 764, তার মানে বেশি হয়ে গেছে, ঠিক না? তাহলে আমাদের একটু কমাইতে হবে। আবার চাপ দিই, আবার 2 বসাই, 2, দেখো তাহলে 2 এর উপরে আমাদের যদি 6 বসাই তাহলে কিন্তু 64 হয়, অর্থাৎ আমরা কিন্তু পাই গেলাম। তার মানে আমরা কি লিখতে পারবো এখানে?
আমরা এই জিনিসটা একটু এখানে লিখি যে এক্স টু দি পাওয়ার তোমার -6, আর এখানে আমরা পাইলাম হচ্ছে 2 এর উপরে যদি 6 বসাই তাহলে তোমার হচ্ছে 64 হয় 6, আর 6 এখানে যেহেতু -1 ছিল তাহলে গুণ করলে কত হবে, -6 হবে না, -6 হবে। দেখো পাওয়ার আমাদের মিলে গেল যে এক্স টু দি পাওয়ার -6 আর এখানে তোমার 2 টু দি পাওয়ার -6। বুঝতে পারছো, এই যে লেখার উপরে লিখতেছি একটু বুঝতে অসুবিধা হইতেছে। তার মানে পাওয়ার দুটো কিন্তু সেম হয়ে গেছে। তাহলে আমরা বেস দুইটা সেম লিখতে পারবো না? হ্যাঁ লিখতে পারবো। তাহলে এক্স সমান কত 2 লেখা যায়, যে আমাদের এখানে আবার একটু সুন্দর করে লিখে দিই। আমরা মূলত এখানে পাইছি এক্স টু দি পাওয়ার -6 আর এখানে পাইলাম তোমার হচ্ছে 2 এর উপরে -6। তাহলে যেহেতু আমাদের উপরে পাওয়ার দুইটা সেম হয়েছে তার মানে আমরা বেস দুইটা সেম লিখতে পারবো, অর্থাৎ এক্স সমান 2 লেখা যায়, অর্থাৎ এক্স এর মান কত হবে 2। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো, না বুঝলে একটু কমেন্ট করো। হ্যাঁ, এরপর আমাদের হচ্ছে 228 নাম্বার যে কোশ্চেন, দেখো এই কোশ্চেনটাও অনেক ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমরা বেশ কয়েকবার পাবো এবং আমাদের এই অধ্যায়ের উপর তারও বেশ কয়েকটা ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসে এই টাইপের কোশ্চেন আমরা পাবোই পাবো। তাহলে এখানে আমাদের কি বলছে, 0 তোমার হচ্ছে 0.0045 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত, সাধারণ লগের পূর্ণক কত সেটা বের করতে বলছেন। তাহলে সর্বপ্রথম হলো লগ বসাইতে হবে, লগ দিয়ে এটা আমরা তুলবো। আগে আমরা ক্যালকুলেটর নেই, সাধারণ লগ যেহেতু বলছে তাহলে সাধারণ লগ মানে শুধু লগ, ঠিক আছে, এই যে লগ নিলাম। এরপরে এটা তুলতে হবে আমাদের, যে 0. দেখো 0.000 তোমার হচ্ছে 4.5, আমরা ব্র্যাকেটকে ক্লোজ করে দিই। দেখো কি আসে আমাদের, কত আসছে যে -3.34, তাই না, এটা আসছে। তো এখন আমাদের এই যে বলছে সাধারণ লগের পূর্ণক কত, পূর্ণকটা কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের যদি তোমার হচ্ছে, আচ্ছা আমরা ক্যালকুলেটর দিয়ে না করি এটা ক্যালকুলেটর দিয়ে না করি আমরা খুব সহজেই এটা বের করতে পারি। দেখো যদি সাধারণ লগের যদি পূর্ণক বের করতে বলে, দেখো এখানে আমাদের একটা নিয়ম আছে। নিয়মটা কি, আমি এটা একটু পড়ে দেই। দেখো এই জিনিসটা আজকে মনে রাখলে আমাদের কিন্তু এই ম্যাথগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারবো, কোনো ক্যালকুলেটরও লাগবে না। যে বলছে প্রদত্ত সংখ্যার পূর্ণ অংশে যতগুলো অঙ্ক থাকবে, আমাদের যে অংশটা দেওয়া থাকবে সেটার পূর্ণ অংশ, পূর্ণ অংশ মানে কি দশমিকের আগে, তাহলে পূর্ণ অংশে যতগুলা অঙ্ক থাকবে সংখ্যাটির লগারিদমের পূর্ণক হবে সেই অঙ্ক চেয়ে 1 কম এবং তা হবে ধনাত্মক। ঠিক আছে, সূত্র হচ্ছে m-1। এই এমটা কি তোমার হচ্ছে যতগুলা দশমিকের আগে পূর্ণ সংখ্যা থাকবে তার থেকে 1 বিয়োগ করতে হবে, করলে যেটা হবে সেটাই আমাদের কি হবে, পূর্ণক হবে। সেটা কি হবে, পূর্ণক হবে। ওকে, আর যদি দশমিকের আগে পূর্ণ সংখ্যা না থাকে, দেখো প্রদত্ত সংখ্যার পূর্ণ অংশ না থাকলে, অর্থাৎ দশমিকের আগে যদি কোনো পূর্ণ সংখ্যা না থাকে তাহলে দশমিক বিন্দু ও এর পরের প্রথম সার্থক অঙ্কের মাঝে, সার্থক অঙ্ক, সার্থক অঙ্ক মানে কি আমাদের দশমিকের পরে দেখো 0004, মানে সার্থক অঙ্ক মানে হচ্ছে দশমিকের পরে 0 বাদে অন্য কোনো একটা যদি সংখ্যা থাকে, যেমন এই যে 0 দশমিকের পরে যে 000, এগুলো সার্থক অঙ্ক না, এগুলোর কোনো ভ্যালু নাই। ঠিক আছে, এরপরে যদি কোনো একটা সংখ্যা আসে 1 2 3 সেটাকে সার্থক অঙ্ক বলা হবে। তাহলে দশমিকের পরে তোমার হচ্ছে প্রথম সার্থক অঙ্কের মাঝে, প্রথম সার্থক অঙ্কের মাঝে যতগুলা শূন্য থাকবে পূর্ণক হবে ওই শূন্যের সংখ্যার চেয়ে 1 বেশি, যতগুলা শূন্য থাকবে তার চেয়ে বেশি 1 বেশি করতে হবে, 1 যোগ করতে হবে, করলে যেটা হবে সেটাই পূর্ণক হবে এবং সেটা হবে ঋণাত্মক। আমরা যদি সূত্র আকারে লিখি যে -k+1, এই কেটা হচ্ছে দশমিকের পরে এবং সার্থক অঙ্কের আগে যতগুলো শূন্য থাকবে সেই শূন্য সংখ্যা তার সাথে 1 যোগ করতে হবে এবং সেটাকে মাইনাস দিতে হবে। ওকে, মাইনাস দিতে হবে। তাহলে আমরা এই কোশ্চেনটা একটু দেখি যে আসলে কি বলছে, যে এত সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত। দেখো আমাদের একটা শর্ত ছিল দশমিকের আগে যদি পূর্ণ সংখ্যা থাকে, আর একটা শর্ত ছিল দশমিকের আগে যদি পূর্ণ সংখ্যা না থাকে। তাহলে দেখো আমাদের দশমিকের আগে কত দেওয়া আছে, 0, তার মানে কিন্তু পূর্ণ সংখ্যা নাই। পূর্ণ সংখ্যা মানে 1 2 3 4 এগুলো থাকতো, বাট আমাদের কিন্তু দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা নাই। তাহলে আমাদের পরবর্তী শর্তে যাইতে হবে, যেটা তাহলে দেখতে হবে যে দশমিকের পরে সার্থক অঙ্কের আগে কয়টা শূন্য আছে। দেখো আমাদের দশমিকের পরে সার্থক অঙ্ক হচ্ছে 4, এই 4-এর আগে মানে 4-এর আগে এবং দশমিকের পরে শূন্য আছে কয়টা, 3টা। তাহলে 3টা, তার মানে 3 তার সাথে 1 যোগ করতে হবে, তাই না, যে 1 বেশি হবে। তাহলে 3 তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয়, 4, এবং বলছিল এই পূর্ণকটা হবে কি ঋণাত্মক, ঋণাত্মক অর্থাৎ -4 হবে। এখন আমাদের এখানে -4টা বোঝাইতে হয় এইভাবে যে 4 দিয়ে আমরা উপরে
বার দেবো, প্রথমে মাইনাস না দিয়ে এটা কি দিতে হবে, উপরে বার দিতে হবে। তাহলে আমরা অপশনটাতে দেখি, দেখো কোনটা হবে, যে গ নাম্বার। দেখো 4 এই যে বার দেওয়া আছে, এই বার মানে হচ্ছে ঋণাত্মক বোঝাইতেছে। আর যেহেতু আমাদের এটা তোমার দশমিকের আগে পূর্ণ সংখ্যা ছিল না, এই জন্য আমরা দেখলাম দশমিকের পরে সার্থক অঙ্কের আগে 3টা শূন্য ছিল, তার চেয়ে 1 বেশি হবে পূর্ণক। তাহলে এই 3-এর সাথে 1 যদি যোগ করি তাহলে 4 হয়, এর উপরে একটা বার দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, ওকে। এরপর আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো আমাদের এখানে বলছে কি 0.00234 এর লগের অংশক কত, এটা বের করতে বলছে কি অংশক। অংশক বের করার জন্য দেখো আমাদের সুন্দর একটা টেকনিক আছে, এটার লগের অংশক বের করতে বলছে, তাই তো? আচ্ছা, যদি আমাদের লগের অংশক বের করতে বলে, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে কি আমাদের লগ দিয়ে এই মানটা তোলা আগে। সর্বপ্রথম লগ দিব আর এটা তুলবো। তাহলে আমরা ক্যালকুলেটরে চলে যাই, এই যে লগ তুলবো, লগের যদি অংশক বের করতে বলে সর্বপ্রথম আমরা লগ দিয়ে এই জিনিসটা তুলতে হবে। আমি যে লগ তুললাম, পরে আমাদের এখানে যেটা ছিল 0.00234, আমরা ব্র্যাকেটকে ক্লোজ করলাম। এখন দেখো আমাদের কি আসছে, -2 এত এত আসছে, তাই না? এটা যদি আসে, আমাদের মাইনাস যদি কোনো মান আসে কখনো, তাহলে আমরা কি করব, এটার সাথে মনে করো -2 আছে, তো আমাদের যেটাই আসবে এখানে আমরা -2 থাকলে এখানে +2 দিব, -2 থাকলে +2 দিব, -3 থাকলে +3 দিতাম। তো দেওয়ার পর আমাদের এই জিনিসটা আসলো, তাই না? যেটা আসবে এখানে, যেটা আসবে তার সাথে তুমি 1 যোগ করে ফেলবা, এটার সাথে 1 যোগ করলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের লগের অংশক হবে। তাহলে কত আসছে, 0.369। তাহলে এই 0.369 কোন অপশনে আসছে, এটা আমাদের 0.369, এই যে খ নাম্বার অপশনে। বুঝতে পারছো? তাহলে সর্বপ্রথম যদি আমাদের বলে লগের অংশক বের করো, সর্বপ্রথম আমরা কি করব, লগ দিয়ে এই জিনিসটা তুলব। তোলার পরে যে মানটা আসবে সেখান থেকে যদি দেখি -2 সাথে আসছে অথবা -3 আছে, আমরা ওইটা যোগ করে ফেলবো, মাইনাসের যেটা থাকবো সেটা যোগ দিব, করার পরে যে মানটা থাকবো তার সাথে 1 যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে, অংশক হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা হচ্ছে 230 নাম্বার কোশ্চেনটা সলভ করি। দেখো এখানে বলছে 3 টু দি পাওয়ার হচ্ছে x - 2 ইকুয়াল টু 2187। এখানে x এর মান কত সেটা বের করো। তাহলে এটা কিন্তু তুমি দেখেই খুব সহজেই মনে হয় বুঝতে পারতেছে কি করতে হবে, তাই না? হ্যাঁ, আমাদের যেহেতু এই যে আমাদের x এর মান বের করতে হবে, এটা কোথায় আছে, পাওয়ারে আছে। তার মানে আমাদের এখন কি করতে হবে, বেস দুইটাকে সেম বানাইতে হবে। এই যেটার বেস 3 আছে, তাহলে এটাকে আমাদের মডিফাই করতে হবে, কারণ 3 কে তো আমি চেঞ্জ করতে পারবো না, তাই না? এটাকে আমি কিভাবে দেখবো যে এটার বেস তোমার হচ্ছে কিভাবে 3 বসালে পাওয়ার কত দেওয়া যায়, মানে 3-এর উপরে কত পাওয়ার বসালে আমাদের এইটা আসে সেটা আমাদের দেখতে হবে। কারণ এখানে আমাদের কি করতে চাই, আমরা বেস দুইটাকে সেম বানাইতে চাই। আর বেস যেহেতু এই পাশে 3 আছে, 3 কে তো আর ছোট করতে পারবো না, অর্থাৎ এই ডান পাশে বেসটা কত হবে, 3 হবে। তাহলে এটাও আমরা যে একটু আগে দেখাইছিলাম যে কিভাবে এগুলো আমরা ঠিক করতে পারি। আমি যেহেতু বেসকে ফিক্সড করে ফেলছি, বেস কত হবে, 3 হবে। এখন পাওয়ার কত হবে আমি সেটা জানি না, তাহলে সেজন্য আমি যে বেস 3 দিলাম, তার উপরে পাওয়ার আমি x দিব, যে আলফা দিয়ে এটা দিলাম, দিয়ে আমি ক্যালসিতে চাপ দেব। এখন আমি x এর মান একটা একটা বসাই থাকবো, দেখবো যে x এর কোন মান বসালে আমাদের 2187 আসে। ঠিক আছে, আমি x এর মান সর্বপ্রথম তো জানি না, আমি আন্তাজি মনে করো 6 বসাইলাম। 6 দেখো 6 বসালে কত আসে, 729। তার মানে আরো বাড়াইতে হবে, তাহলে আমি আরো বাড়াই, আমি এবার 7 দেই। দেখো 7 দিলে কত আসে, 7 দিলে 2187 আসে পড়ে, দেখছো হয়ে গেছে। অর্থাৎ আমি 3-এর উপরে যদি 7 দেই, 3-এর উপরে যদি 7 বসাই, তাহলে আমাদের 2187 হবে। তাহলে দেখো আমাদের বেস দুইটা কিন্তু সেম হয়ে গেল, যে এই পাশে ছিল 3 টু দি পাওয়ার হচ্ছে x - 2, আর ডান পাশে কিন্তু আমরা পেলাম 3 টু দি পাওয়ার 7। তার মানে বেস দুইটা সেম, তাহলে পাওয়ার দুইটা সেম লিখতে পারবো, অর্থাৎ x - 2 = 7। তাহলে এই যে -2টা ডান পাশে যে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে +2 আর হচ্ছে 7, তাহলে যোগ করলে কত হবে, 9। তাহলে x এর মান হবে 9। তাহলে ঘ নাম্বার অপশনটা আমাদের সঠিক হবে। এখন আমি হচ্ছে 231 নাম্বার কোশ্চেনটা দেখি। দেখো 231 নাম্বার কোশ্চেনে যেটা বলছে যে 0.0035 এর সাধারণ লগের পূর্ণক কত, সাধারণ লগের কি পূর্ণক কত। তাহলে আমরা যে প্রথম যে অ্যান্সারটা করে আসলাম, দেখো 1 নম্বরে যেটা করছিলাম পূর্ণক বের করা, তাই না? এই যে এখানে পূর্ণক বের করা দেখছিলাম না? হ্যাঁ, পূর্ণক বের করার জন্য আমরা দেখব কি, যে দশমিকের আগে আমাদের কোনো সার্থক অঙ্ক মানে পূর্ণ সংখ্যা আছে কিনা। যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে এক সিস্টেম, আর যদি পূর্ণ সংখ্যা না থাকে তাহলে আরেক সিস্টেম। তাহলে যেহেতু আমাদের দশমিকের আগে শূন্য আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা নাই, তাহলে আমরা কি করব, দেখব যে দশমিকের পরে একটা সার্থক অঙ্কের আগে কতগুলো শূন্য আছে। কয়টা শূন্য আছে আমাদের এখানে, 2টা। যতগুলো শূন্য থাকে তার সাথে আমাদের 1 যোগ করতে হবে, তাহলে কত হয়, 3, তাই না? 3, এবং সেটা হয় মাইনাস, তাহলে মাইনাস কত হবে,
3 হবে, তাহলে 3 আমরা কিন্তু এখানে আবার জানি যে পূর্ণক লেখার ক্ষেত্রে মাইনাসটা এখানে দেওয়া লাগে না, এটা আমরা বার আকারে লিখি, অর্থাৎ 3 তার উপরে বার দিতে হবে। তাহলে অ্যান্সারটা করতে হবে ঘ নাম্বার। দেখছো আমাদের দশমিকের পরে সার্থক অঙ্কের আগে 2টা শূন্য ছিল, 2টা শূন্য তার সাথে 1 যোগ করলাম 3, আর যেহেতু এটা দশমিকের আগে পূর্ণ সংখ্যা ছিল না, যেন উপরে একটা বার দিতে হবে, এরা দ্বারা বুঝবো এটা মাইনাস বা নেগেটিভ। ঠিক আছে, ওকে। এরপর আমাদের যেটা বললো এখানে 232 নম্বর কোশ্চেন, যে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1 এর মান নিচের কোনটি? তাহলে এটা আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। এটা অনেকেই তোমরা কিন্তু বইও দেখছো, এই কোশ্চেনটা থাকে। হ্যাঁ, আমাদের 4.1 কিন্তু এই ম্যাথটা কিন্তু বইয়ে দেওয়া আসছিল, তাই না? এটা আমরা সলভ করছি। তাহলে দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করতে পারি, যে তাহলে এখানে দেওয়া হচ্ছে 2 টু দি পাওয়ার n, 4 টু দি পাওয়ার n মাইনাস 1 আর নিচে 2 টু দি পাওয়ার n প্লাস 1। আমরা চাইলে কি করতে পারি, এই 4টাকে একটু মডিফাই করতে পারি, তাই না? যেহেতু আমাদের নিচে যে বেস আছে 2, তাহলে আমরা এই 4টাকে মডিফাই করে বেস 2 যুক্ত একটা রাশি বানাই। তাহলে 2 এর উপরে স্কোয়ার, তার উপরে n দিলাম মাইনাস 1, আর নিচে যা ছিল তাই। এখন আমি কি করতে পারি, যে এই nটা ভিতরে আনতে পারি, 2টাকে পরে নিতে পারি, তাই না? কারণ 2 ইন্টু n যে কথা, n ইন্টু 2 কিন্তু একই কথা, ঠিক না? তাহলে আমরা এখানে 2 টু দি পাওয়ার n তার উপরে স্কোয়ার দিলাম মাইনাস 1 এর উপরে স্কোয়ার যদি দেই আমাদের, দিলেও যা না দিলেও তাই, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়েছে, ঠিক না? আর নিচে যা ছিল তাই। তাহলে এটা যদি a হয়, 2 টু দি পাওয়ার n যদি a হয়, b যদি 1 হয়, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে আছে, আমরা ফর্মুলাটা ইউজ করতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b ভাগ এটা। তাহলে দেখো এই জিনিসটা কাটা, তাহলে কি থাকে ফাইনালি 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আমাদের অ্যান্সার। তাহলে এটা আমাদের কত নম্বর অপশন আছে দেখো, এটা আমাদের খ নম্বর অপশনে আছে। ওকে, এরপর আমরা দেখো 233 নম্বর কোশ্চেনটা সলভ করি, যে 0.000235 সংখ্যাটির সাধারণ লগের পূর্ণ কত? দেখছো আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে এই অঙ্কটা কিন্তু আমরা বেশ কয়েকবার পাবো, এবং তোমাদের বার্ষিক পরীক্ষায় মানে এসএসসি পরীক্ষায় কিন্তু এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে পূর্ণক বের করার জন্য দেখো দশমিকের আগে কোনো সার্থক অঙ্ক নাই, মানে কোনো পূর্ণ সংখ্যা নাই, এর জন্য আমরা কি দেখবো, কয়টা শূন্য আছে, 1টা 2টা 3টা 4টা, সার্থক অঙ্কের আগে 4টা শূন্য ছিল, তার সাথে 1 যোগ করতে হবে এবং উপরে একটা বার দিতে হবে। তাহলে দেখো অপশনটা হবে কিন্তু এই যেটা ঘ নাম্বার, বুঝতে পারছো? হ্যাঁ, এরপর দেখো আমাদের 334 নাম্বার যে কোশ্চেনটা, যে √5 তার উপরে দেওয়া আছে x প্লাস 3, আর এখানে √ তোমার হচ্ছে 5 টু দি পাওয়ার 4 তার উপরে দেওয়া আছে, এটা হলে তোমার x এর মান কত সেটা বের করো। তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমরা বেশ এর আগেও পাইলাম। যেহেতু আমাদের এই যেটার মান বের করতে হবে x এর মান, সেটা আছে পাওয়ারে, তাহলে পাওয়ারে যদি থাকে তাহলে আমাদের বেস দুইটাকে সেম বানাইতে হবে, তাই না? আর দেখো বেস দুইটা কিন্তু আমাদের অলরেডি সেম বানানোই আছে, তাই না? জাস্ট একটু আমরা এটাকে মডিফাই করব। দেখো আমাদের এখানে যেটা দেওয়া আছে যে √5, এখানেও কিন্তু √5 আছে, শুধু এখানে 4টা আমাদের একটু ঝামেলা করতেছে। তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করি। আমরা কিন্তু জানি যে √ যদি থাকে, √কে যদি আমরা সরিয়ে দিই তাহলে তার পাওয়ার হয় কত, হাফ। যদি এখানে থাকে √x, আমরা যদি √কে সরাইতে চাই তাহলে কি হয়, যে x টু দি পাওয়ার কি হয়, হাফ, ঠিক না? এখন আমরা এই জিনিসটাকে একটু চেঞ্জ করি, যে তোমার হচ্ছে এই √কে সরাবো, তাহলে 5, তাহলে 1/2 হইতো না? 1/2 সাথে যদি আমরা এই যে x প্লাস 3টা গুণ করতাম, এখানে যেখান থেকে x প্লাস 3 আগে থেকে ছিল আমাদের, ঠিক না? আমরা জানি উপরে উপরে গুণ হয় আর নিচে নিচে গুণ হয়, তাহলে 1 এর সাথে যদি এই জিনিসটা গুণ করো তাহলে x প্লাস 3 থাকে, আর নিচে এই যে 2 গুণ করলে 2 হবে, ঠিক না? এটা হলো। তাহলে সেম ভাবে আমরা এখানেও কিন্তু একই জিনিস করতে পারি, যে এটার উপরে ছিল তো, তাহলে আমরা এখানে 5 দিলাম, আর এটা তোমার হচ্ছে কি হবে, যে এই 4 আর এটা কিন্তু আগে গুণ হয়ে যাবে এটার সাথে, আর নিচে 1/2 যেটা, সেই 2টা এখানে আসে পড়বে, ঠিক না? হ্যাঁ, দেখো এই যে এরকম বিষয়টা এরকম আর কি। এখানে কিন্তু আমি যদি এটা করি যে 5, এখানে কিন্তু আমাদের 4 আগে থেকে ছিল, ঠিক না? এখানে আমাদের 4 আগে থেকে ছিল, আমরা হচ্ছে চাইলে কি করতে পারি, এটার সরাই দিলে হাফ হয়, আর এখানে কিন্তু অলরেডি আমাদের কিন্তু যে 2 মাইনাস 1 এটা কিন্তু ছিলই, অর্থাৎ উপরে উপরে যদি গুণ করি, 2 সাথে 4 এর সাথে যদি 1 গুণ করি 4, তার সাথে এটা গুণ করলে 4 ইন্টু এটা হয়, আর নিচে আমাদের ছিল শুধু 2, এই জন্য 2 হয় এখানে। তাহলে দেখো বেস কি হইলো আমাদের 5, তাহলে বেস যেহেতু 5, তাহলে আমরা পাওয়ার দুইটা সেম লিখতে পারবো না, পাওয়ার দুইটা সেম লিখতে পারবো। তাহলে পাওয়ারে আমরা কি লিখতে পারি, দেখো বাম পাশে ছিল আমাদের হচ্ছে x প্লাস 3/2, ডান পাশে ছিল 2 ইন্টু 4 ইন্টু 2x মাইনাস 1 ভাগ হচ্ছে 2। ওকে, তাহলে
আমরা কি করতে পারি এখন, এটা দেখো যে এই পাশে 2 ছিল, এই পাশে 2, যদি কোনো কিছু ভাগ আকারে থাকে বা গুণ আকারে থাকে একই জিনিস, তাহলে সেটা কাটা দেওয়া যায়, অর্থাৎ এটার সাথে এটা কাটা চলে যায়। ঠিক আছে, তাহলে ফাইনালি কি থাকে, x + 3 = এই যে এটার ভিতরে গুণ করে দিতে হয়, তাই না, যে ব্র্যাকেটের সাথে যদি কোনো একটা কিছু থাকে সেটার ভিতরে গুণ হয়ে যায়। তাহলে 4 এর সাথে 2x গুণ করলে 8x হবে, মাইনাস তোমার হচ্ছে কত হবে 4 এর সাথে -1 গুণ করলে -4 হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে x আর 8xটাকে আমরা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসতে পারি, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর ডান পাশে আমাদের -4 ছিল, আর এই পাশে প্লাসের 3 ছিল, সেটাকে আমরা -3 আকারে ডান পাশে নিতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি -7x থাকে, আর এটা আমরা যোগ করলে হবে -7। তাহলে এই মাইনাস মাইনাস কাটা, x সমান তাহলে কি লেখা যাবে, এই 7 ভাগ যদি 7 করা হয় 1 হবে, অর্থাৎ x এর মান 1 হয়। এটা আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের অপশনটা হবে খ নাম্বার। ওকে, এরপর আমরা যদি করি যে তোমার হচ্ছে 235 নম্বর কোশ্চেনটা, যে log 49 তোমার 7 প্লাস log √7, তারপর 7 এর মান নিচের কোনটি। এটা আমরা খুব সহজে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি, আর এখানে আমি ডিটেলস দেখাই দিছি, তোমরা এটা দেখে নিও আমি কিভাবে সহজে ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে সেটা একটু দেখাই দিই। যে আমরা সর্বপ্রথম এটা জিনিসটাকে তুলবো আর কি, জাস্ট log 49 7 এই জিনিসগুলো তুলবো। তাহলে আমি যেহেতু আমাদের বেস কিন্তু কত 49, আমরা যদি শুধু লগ তুলি তাহলে এটার দ্বারা বোঝায় লগের বেস হচ্ছে 10, আর যদি শুধু লং তুলি তাহলে তার বোঝায় যে এই লগের বেস হচ্ছে 2, কিন্তু আমাদের কিন্তু বেস কিন্তু 2 না 10ও না, আমাদের বেসগুলো চেঞ্জ, এই যে 49 আর একটা √7। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের নিতে হবে তোমার, আমরা এখানে পাবো যে লগ তোমার হচ্ছে এটাতে, তাহলে যে এটাতে চাপ দেবো লগ, যেখানে আমরা বেসটাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, আমরা কি করতে পারবো, বেসটাকে এখানে চেঞ্জ করে বসাইতে পারবো। যে আমরা যদি এখানে তোমার হচ্ছে বেস কত হবে আমাদের 49, তাহলে আমরা এখানে বেসের জায়গায় দিলাম 49, আর হচ্ছে এখানে আমাদের মান কত ছিল, এখানে আমাদের ভ্যালু ছিল তোমার 7, তাহলে আমরা এখানে 7 বসাবো। এরপরে আমাদের ডান পাশে যাইতে হবে প্লাস, প্লাস দিয়ে আমাদের কি লগ দিতে হবে, তাহলে যে আবার এখানে চাপ দেবো লগ, বেস আমাদের কত √7, তাহলে যে √7 দিলাম, আর এখানে আমাদের কত হবে সেটা বসিয়ে দিই, এখানে হবে আমাদের কত শুধু 7, তাহলে এটা বসাইলে সরি এখানে উঠে নাই, আমরা উপরে চলে যাই, উপরে হচ্ছে 7 বসাবো, দিলে আমরা ইকুয়াল চাপ দিই, দেখো 5/2, অর্থাৎ 5/2 হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে যে আমাদের ঘ নাম্বার হবে উত্তরটা, আশা করি বুঝতে পারছো। এরপর আমরা হচ্ছে কি করব, যে 410 নম্বর বা 236 নম্বর কোশ্চেন, যেটা যে 0.40625 এর বৈজ্ঞানিক রূপ নিচের কোনটি। তো বৈজ্ঞানিক রূপের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, বৈজ্ঞানিক রূপকে আমরা a × 10⁻n আকারে লিখি। হ্যাঁ, এই n এর মানটা হবে তোমার হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে, মানে এর মান কত হবে 1 থেকে 10 এর মধ্যে, এর মান 1 থেকে 10 এর মধ্যে, আর n এর মান হচ্ছে আমাদের তোমার z মানে কি তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে মাইনাসের হতে পারে -1 2 3 4 বা প্লাসের 1 2 3 4 এরকম অনেক কিছু হতে পারে, ইচ্ছা মতো হতে পারবে, কিন্তু সেটা প্লাস হতে পারবে মাইনাসও হতে পারবে। আর এর মানটা হচ্ছে আমাদের 1 থেকে 10 এর মধ্যেই হবে। ঠিক আছে, 1 থেকে 10 এর মধ্যে হবে এবং সেগুলো প্লাসের হবে। ওকে, তাহলে এখন দেখো আমাদের হচ্ছে যে মানটা, এটা মাইনাসের হতে পারে, এর মান মাইনাসের হতে পারে, কিন্তু 1 থেকে 10 এর মধ্যেই হবে। তাহলে দেখো আমরা এটাকে একটু মডিফাই করি, এই জিনিসটাকে আমরা এই আকারে লিখবো। এর জন্য দেখো আমরা এই দশমিকের পর থেকে দেখবো যে সার্থক অঙ্ক কোনটা আছে, 6 না, এই দশমিকের পরে প্রথম সার্থক অঙ্ক কত 6, তার মানে আমরা এই প্রথমে লিখবো 6, তারপর দেবো দশমিক, তারপর যেটা থাকবো সেটা লিখবো 6.25। এই সার্থক অঙ্ক পাওয়ার জন্য আমাদের কত ঘর যাইতে হয়েছে, দেখো 1 2 3 4, এই যে 5 নাম্বার ঘরের পরে কিন্তু যাই না আমরা দশমিক বসাইছি, ঠিক না, এই জন্য আমরা 5 ঘর যেহেতু আগে গেছি, এই জন্য আমরা 10⁻⁻5 দিতে হবে। আমরা যেহেতু 5 ঘর ডান পাশে আগে গেছি, এই জন্য আমাদের 10⁻ কত দিতে হবে -5 দিতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সেটার বৈজ্ঞানিক রূপ। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হবে, এই যে ঘ নাম্বার অ্যান্সার হবে। ঠিক আছে, এরপর আমাদের যেটা বলছে যে 411 নম্বর কোশ্চেন, দেখো এই কোশ্চেনটাও তোমাদের কাছে ইজি লাগবে, অনেকে সলভ করে ফেলছো, দেখেই মনে হইতেছে এটা খুবই ইজি। যে 2⁻³ a + 1 = 8, আমাদের এর মানটা বের করতে হবে, তাই না। এর জন্য আমরা কি করব, জাস্ট এই যে আমাদের বেস দুটাকে সেম বানাবো, যেহেতু আমাদের পাওয়ারে অজানা রাশিটা আছে, তাহলে এটা তো আমাদের সর্বপ্রথম বানানো আছেই, 2 কে তো আর আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ 2 হচ্ছে মৌলিক সংখ্যা। যে 2⁻, এটা আমাদের দেওয়া ছিল ভালো। এখন আমরা 8টাকে মডিফাই করে লিখবো, যে 8টাকে আমরা কিভাবে লিখতে পারি, পাওয়ার হতে হবে কত না, বেস হতে হবে 2, তাহলে 2 এর উপরে কত বসাইলে আমাদের হচ্ছে 8 হয়,
তাহলে এটা আমরা একটু চিন্তা করলেই বের হয়ে যাবে, তাই না? যে 2 এর উপরে 3 বসালেই কত হয়? 8 হয়। ওকে, তাহলে যেহেতু বেস দুইটা সেম হয়ে গেল, আমরা পাওয়ার দুইটা সেম লিখতে পারবো। তাহলে পাওয়ারে কি ছিল? 3a + 1 = 3। তাহলে যে আমরা বসাই দিলাম, ঠিক আছে? তাহলে এরপরে 3a, এই যে প্লাস ছিল এটা, তাহলে এটাকে আমরা ডান পাশে নিয়ে যাব, যে 3 থেকে 1 বাদ দিলে তাহলে কত থাকে? 2, আর বাম পাশে 3a। আমরা এর মান বের করব, এর সাথে 3টা গুণ আকারে ছিল, সেটা ভাগ হয়ে গেল, তাই না? তাহলে 2 ভাগ হচ্ছে 3, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? 2/3। তাহলে এটা আমাদের অপশন আছে কোথায়? অপশন ঘ নাম্বারে। তাহলে 411 নম্বর কোশ্চেনটাও সলভ হয়ে গেল। আচ্ছা, এবার আমরা 38 নম্বর কোশ্চেনটা পড়ি। দেখো 38 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, যে log x a = 3 এবং log a y = 2 হলে আমাদের হচ্ছে এটার মান কত, মানে log x y এর মান কত সেটা বের করো। আচ্ছা, এটা পারার জন্য আমাদের এই ফর্মুলাটা একটু জানা থাকতে হবে, যে ভিত্তি পরিবর্তন। আমরা যদি লগের ভিত্তি পরিবর্তন করতে চাই, ধরো log a m দেওয়া ছিল, সেটার ভিত্তিটা ছিল কি? a। এটা আমরা পরিবর্তন করে অন্য কিছু লিখতে চাই, মানে অন্য যে কোনোটা যেটা আমাদের প্রয়োজন পড়বে সেটা লিখতে চাই। তাহলে সেটা লেখার জন্য log b m, অর্থাৎ আমরা এই লগের ভিত্তি আসছিল a, আমরা এটাকে পরিবর্তন করে b লিখতে চাই, ঠিক আছে? তাহলে আমরা লিখলাম log b m। এখন যেহেতু আমি b লিখে ফেলছি, এজন্য এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের সূত্র হিসেবে লিখতে হবে গুণ log, আমাদের আগে যে বেসটা ছিল সেটা দিতে হবে। এখন আমরা যে ভিত্তিটা পরিবর্তন করে লিখছি, এটা হলো লগের সাথে বসে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে লগের ভিত্তি পরিবর্তনের সূত্র। ঠিক এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগাইতে হবে। আমাদের এই জিনিসটা দেওয়া ছিল, আমাদের বের করতে বলছিল log x y এর মান কত, তাহলে আমরা log x y লিখলাম। এখন আমরা হচ্ছে যেহেতু মানগুলো দেখো দেওয়া আছে কি, log a y দেওয়া আছে, অর্থাৎ আমরা ভিত্তিটা পরিবর্তন করে ফেললাম log a y, অর্থাৎ আমাদের লগের ভিত্তি ছিল x, আমি লিখে ফেললাম a। এখন এটাকে ব্যালেন্স করার জন্য লিখতে হবে log, তোমার হচ্ছে এই যে আগের যে ভিত্তি ছিল সেটা, আর এখন যে ভিত্তিটা পরিবর্তন করে ফেলছে সেটা লগের সাথে বসে যাবে। ওকে, এখন হচ্ছে আমাদের মান বসাইতে হবে। তাহলে log a y, তো log a y সমান কত দেওয়া ছিল? 2, এই জন্য আমরা যেখানে 2 বসাইলাম। মানে এখানে হচ্ছে আমরা একটু আগে পরে বসিয়ে ফেলছি, যেহেতু গুণ আকারে আগে বেশি লিখলে কোনো সমস্যা নেই, এটার ভ্যালুটা এটা। আর log x a = হচ্ছে 3, সেটার ভ্যালুটা যেখানে, তাহলে 3 দুগুণে কত হয়? 6। তাহলে আমাদের অপশনটা হবে গ নাম্বার, কারণ এখানে 6 অ্যান্সারটা দেওয়া আছে। ওকে, এখন আমরা 413 নম্বর কোশ্চেনটা দেখি, যে এখানে কি বলছে আমাদের log 27 = -27 হলে এই x এর মানটা কত সেটা বের করো। এখানে log এর ভেদ ছিল x, এটা দেওয়া ছিল। দেখো এই কোশ্চেনটা আমরা প্রথমে করে আসছিলাম, একদম আজকের ক্লাসের একদম প্রথমে এই টাইপের কোশ্চেনটা করে আসছিলাম, এই যেখানে, হ্যাঁ, ওই টাইপটার মতো এখন এটা আমাদের করতে হবে। আমাদের যে কোশ্চেনটা ছিল এই যে এটার মতো করে, হ্যাঁ, এখানে আমাদের x এর মানটা বের করা লাগতো। তো সেম ভাবে আমরা এই কোশ্চেনটাও খুব সহজেই সমাধান করে ফেলি। হ্যাঁ, দেখো আমাদের যেটা বলছে, কি বলছে, যে লগ এটা দেওয়া আছে, তাহলে আমরা জানি যে এই লগটাকে থেকে আমাদের সর্বপ্রথম হচ্ছে বীজগণিতিক রাশিতে রূপান্তর করতে হবে। এই জন্য আমি বলছিলাম যে এইভাবে সাজাবে, এখান থেকে শুরু করে এরকম ভাবে সাজাবো। তাহলে প্রথমে ছিল আমাদের x দিলাম, এরপরে যেটা থাকবে ডান পাশে সেটা হলো পাওয়ার আকারে হিসেবে যাবে, আর সমান দিয়ে এই লগের সাথে যেটা থাকবে সেটা ইকুয়াল টু হবে। এখন x⁻−27, আর এখানে আছে তোমার হচ্ছে 27, সরি x⁻−3, x⁻−3 আছে এখানে, আর আমাদের আছে এখানে কত? 27। এখন এই x এর মানটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু আমাদের ভ্যালুটা আছে বেজের মধ্যে, এখন আমরা চাবো যে পাওয়ারটাকে সেম বানানোর জন্য। ওকে, তাহলে এখানে আমাদের x⁻−3 ছিল। এখন আমরা চিন্তা করব যে 27টাকে কিভাবে মডিফাই করতে পারি যাতে তার পাওয়ার 3 দিলে 27 হয়। তো আমরা জানি এটা যে 3 এর উপরে 3 দিলে কিন্তু 27 হয়, ঠিক না? যে পাওয়ার কিন্তু 3 এসে পড়ছে, কিন্তু আমাদের ছিল এখানে মাইনাস। এই জন্য আমরা কি করব, যেটা থাকলো এরকম ভাবে, আমরা এটাকে আমরা জানি যে কোনো কিছু এরকম যদি থাকে x⁻n, সেটাকে যদি আমাদের নিচে নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে 1 ভাগ হচ্ছে a⁻, ওই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে যখন নিচে আসবে, ঠিক আছে? এখন আমাদের মাইনাস পাওয়ার দরকার ছিল, যে এটাকে আমরা নিচে এনে পড়লাম। তাহলে আমরা লিখতে পারি কি, যে x⁻−3, আর এখানে 1/3 তার উপরে হোল পাওয়ার দিতে পারি -3, কারণ আমাদের হচ্ছে 1 এর উপরে যদি আমরা পাওয়ার 3 বসাই তাহলে সেটা 1ই আসবে, ঠিক না? হ্যাঁ, তো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে যেহেতু আমাদের
পাওয়ার দুইটা মিলে গেল, তাহলে আমরা বেস দুইটা সেম লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার তোমার 1/3। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে। তাহলে ঘ নম্বরের অ্যান্সার হবে 1/3। আচ্ছা, এবার আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। দেখো আমাদের এখানে 414 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে, যে তোমার এম এর ঘনমূল ইকুয়াল টু তোমার কত 3 হলে এম এর মানটা কত সেটা বের করতে বলছে। দেখো আমরা যখন কি করতাম, এই যে এম স্কোয়ার থাকলে আমরা এখানে যদি ধরো 4 থাকতো, তাহলে আমরা এম এর মান বের করতে গিয়ে কি করতাম, যে বা এই যে এক্স সমান সমান আমরা এই স্কোয়ারকে সরানোর জন্য ডান পাশে কি দিতাম, রুট ওভার দিতাম, ঠিক না? রুট ওভার দিলে আমাদের এই এক্স এর মানটা বের হয়ে যেত, ঠিক কি না? তো যখন হচ্ছে আমাদের এরকমই থাকবে, তোমার হচ্ছে রুট ওভার মানে ঘনমূল থাকবে, এম এর ঘনমূল দেওয়া আছে সমান সমান 3 দেওয়া আছে, আমাদের এম এর মান যদি বের করতে বলে, তাহলে আমরা যেটা করব, এটা আমি একটু মুছে দিই, আমরা হচ্ছে ওই স্কোয়ারের মতো করে এটাকে ঘনমূল করতে হবে। কি করতে হবে? ঘনমূল করতে হবে। অর্থাৎ যদি আমরা হচ্ছে ঘনমূল করি, তাহলে এই 3টা চলে যাবে। ঘনমূল মানে দুই পাশে কিউব করা, মানে এটার দুই পাশে কি করা, কিউব করা। এটাকে কিউব করলাম, এটাকেও কিউব করলাম। তো এই কিউব করলে এই যে এই 3 আর এই 3 কাটা চলে যাবে, তাহলে শুধু থাকবে হচ্ছে এম। এম সমান সমান কি হবে, এখানে 3 এর উপরে কিউব দিলে 27 হয়, অর্থাৎ এম এর মান কত হবে, 27। এমন হয় বুঝাইতে পারছি যে বিষয়টা হচ্ছে, যখন আমাদের মনে করো যে এখানে আমাদের আবার ধরো এখানে এম 3 দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের এক্স সমান সমান আছে কত 6। যদি আমাদের এখানে এক্স এর মান প্রয়োজন পড়ে, তাহলে আমরা ওই পাশে কি করব, এরকম 3 দিব, ওই পাশে ঘন করব। ঘন করলে কি হবে, এই যে রুট ওভার 3 যেটা, সেটার সাথে এই 3টা কাটা চলে যায়। যেরকম আমাদের রুট ওভারের সাথে যখন স্কোয়ার থাকে, এরকম স্কোয়ার থাকলে আমরা কি করি, স্কোয়ারের সাথে রুট ওভারটা কাটা দিই, ঠিক সেম ভাবে এই 3 সাথে এই ঘন রুটের ঘনটা কাটা চলে যায়। আর এই পাশে রুট ওভার 3 এর উপরে 6 এর উপরে যে 3 যেটা করব সেটার মানটা এখানে বসবে, ঠিক আছে? তো সেম ভাবে এখানে তাহলে আমরা কি করলাম, 3 এর উপরে কিউব বসালে 27 হয়, তাহলে অ্যান্সারটা কত হবে, 27। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এমসিকিউটা আমরা খুব সহজেই এইভাবে শর্টকাটে করে ফেলবো। এরপরে যে কোশ্চেনটা দেওয়া আছে আমাদের 415 নম্বর, সেটা হচ্ছে বলছে যে 40 রুট ওভার 5 এর 2 রুট ওভার 5 ভিত্তিক লগ কত হবে। অর্থাৎ আমাদের এটা লগ বের করতে বলছে, যার ভিত্তি হবে কত, 2 রুট ওভার 5। তাহলে খুবই সহজভাবে এটা আমরা করে ফেলতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে। আমরা একটু ক্যালকুলেটরটা একটু ওপেন করে নিই, যে আমরা যদি এখন এটাকে দেখি যে তোমার হচ্ছে লগ কত, লগ এটা বসাতে হবে, ভিত্তি হবে কত, 2 রুট ওভার 5। তাহলে আমরা যেখানে দিলাম, তাহলে ভিত্তি হবে আমাদের 2 রুট ওভার 5, তাহলে 2 রুট ওভার 5 দিলাম। আর এখানে ভ্যালুটা হবে কত, আমাদের এটার মান বের করতে হচ্ছে 40 রুট ওভার 50, তাহলে সরি 40 রুট ওভার 5 রুট ওভার এ হলো 5, তাহলে কত আসবে, 3 আসবে। অর্থাৎ অ্যান্সার হবে 3। সেটা আমাদের কোথায় আছে, এই যে ক নম্বর অপশনে আছে, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার হবে। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো আমাদের পরবর্তী যে ক্লাসটি হবে সেটা হচ্ছে এই 416 বা 242 নাম্বার থেকে শুরু করব। সে বন্ধু সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।